রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা আমি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে যখন প্রথম দেখা হয় তখনও একটা প্রস্তাব দিয়েছিলাম যে হানাহানি কাটাকাটি বিভাজন অনৈক্য প্রতিহিংসা এগুলোর থেকে দেশকে উত্তরণ করতে হবে। প্রতিহিংসার তো শেষ নেই। আমি আজকে প্রতিহিংসার শিকার হচ্ছি, আবার পরবর্তীতে আমি আবার প্রতিহিংসা আরেকজনের উপর করবো। এই চক্র থেকে বেরিয়ে আসতে হবে একসময় আমাদের। তো আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন একটা করেছিলেন, ওর মাধ্যমে সকলেই যার যার দোষ করেছেন স্বীকার করেছেন বা তাদের সাক্ষী নেওয়া হয়েছে, সব বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা শাস্তি দেওয়া হয়েছে, আবার শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে, আবার বিভিন্নভাবে তাদেরকে সামাজিকভাবে পুনর্বাসন করা হয়েছে। এটাতে করে দেশে একটা ঐক্যমত সৃষ্টি হয়েছিল, সকলের মধ্যে একটা একতা এসেছিল এবং সকলের কাছে দৃষ্টি ছিল একদিকে যে সকলে মিলে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব, আমরা নিজেদের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি এগুলো বন্ধ করব। আমি এখনো বর্তমান সরকারের কাছে ওটাই প্রস্তাব করতে চাই যে আপনারা হানাহানি প্রতিহিংসা বিভাজন এটা থেকে উদ্ধার করার জন্য রিকনসিলিয়েশন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মতো একটা কিছু করেন, সবাইকে আস্থায় নেওয়ার চেষ্টা করেন, সবাইকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসেন এবং সবাইকে একটা বুঝতে দেন যে দেশটা আমাদের সবাই এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সবারই প্রচেষ্টা দরকার। একজন একজনের সঙ্গে মারামারি করে দেশকে পিছিয়ে নিয়ে গেলে সার্বিকভাবে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হবে। এটাও এই ধরনের একটা ফিলিংস আসা উচিত সবার পক্ষ থেকে, এটা আমি বিশ্বাস করি।